মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা ও চলমান বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা সফর করেছেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় কমলনগর উপজেলার মাতাব্বরহাট সহ একাধিক স্থান পরিদর্শন করেন তিনি। পরে দুপুর ১২টায় রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকায় নদী ভাঙন ও চলমান বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। সফরকালে তিনি বদ্দারহাট লঞ্চঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ৪.৫ কিলোমিটার বেড়িবাঁধও পরিদর্শন করেন। এছাড়াও চরআলগী ইউনিয়নের চর নেয়ামত বড়খেরি ইউনিয়নের কোরের বাড়ি মোড়, চরগাজী ইউনিয়নের বয়াশ্বর সেতু সংলগ্ন মেঘনার ভাঙন কবলিত এলাকা এবং চলমান বেড়িবাঁধ নির্মাণ কাজেরও অগ্রগতি সরজমিনে দেখেন তিনি। দুপুর ২টায় চরআলগী ইউনিয়নের ভুলুয়া নদী ও স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। মধ্যে কিছু কাজ চলছে, কাজের ধরন কেমন, কাজের মান কেমন, আরও কিভাবে এটাকে বেশি সেই ৬১-৬২ কিলোমিটার নদীর পাড় এটাকে সমন্বয় করা যায়, এটাকে বাদ দেওয়া যায়, সেই দিকে আমরা বিশেষ নজর আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এই এলাকার মানুষের যেটা প্রয়োজন, সুবিধা, জনস্বার্থে আমরা এই কাজগুলো তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সম্পন্ন করবো ইনশাল্লাহ। যারা এই ডিপার্টমেন্টাল কাজ করতে গিয়ে, এই বাঁধের কাজ করতে গিয়ে বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নিয়েছে, অসহযোগিতা করছে, সম্পন্ন করছেন না, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। উনি এই সয়েলের সন্তান, এই মাটির সন্তান, এই মেঘনার সাথে, এই ভুলুয়া নদীর সাথে, রহমতখালীর সাথে, চন্দ্রগঞ্জের সাথে, রায়পুর রামগঞ্জের সাথে ওনার ৫০ বছরের অভিজ্ঞতা রাজনৈতিক এবং বাস্তব জীবনে। আমি শুধু মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, জীবনে সবসময় সুযোগ আসে না, সুযোগ এসেছে, আল্লাহ পাক আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমাদের লক্ষ্মীপুরের ১৫ লক্ষ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই মেঘনা নদীর পাড়ের মানুষগুলিকে তীর বাঁধ সুদৃঢ়ভাবে নির্মাণ করে, রেগুলেটরগুলি করে এবং ভুলুয়া এবং রহমতখালী খালের পুনঃখনন করে মানুষের আশা আকাঙ্ক্ষাকে উনি সফল করবেন। পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ABM আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন নিপা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এর আগে রামগতিতে পৌঁছালে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মন্ত্রীকে পুলিল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিকেলে কমলনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি। সরোয়ার মিরন, রামগতি, লক্ষ্মীপুর।